শেরপুরের অর্ধশত বছরের ঐতিহ্যবাহী মার্চেন্ট ক্লাব এবছর সাজিয়েছে এক ব্যতিক্রমী দুর্গামণ্ডপ। থিম প্রাণ প্রকৃতি আর পাখির আবাসস্থল রক্ষার বার্তা। পুরো মণ্ডপটাই যেন বাবুই পাখির বাসার অনুকরণে তৈরি। পূজায় আমরা প্রত্যেকবারই ভিন্ন কিছু আমাদের উদ্দেশ্য থাকে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকবার। এই আমাদের এইবারের মেসেজটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি আমাদের পাখিদের যে আবাসস্থল, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা রক্ষার্থে আমরা সবার উদ্দেশ্যে একটা গ্রামীণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমাদের এই বাবুই পাখির বাসার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিত্যক্ত বাক্স, কার্টুনের কাগজ, নারকেলের ছোবড়া, পাট আর কাঠের গুঁড়া সবই পরিবেশ বান্ধব উপাদান। এইসব উপকরণ দিয়েই দক্ষিণ ভারতীয় স্টাইলে নির্মিত দেবী দুর্গা সহ প্রতিমাগুলোকে সাজানো হয়েছে। মণ্ডপের প্রবেশ পথে পাখির পালকের মোটিভ, ভেতরে কাগজে তৈরি শত শত পাখির বাসা, যেন প্রকৃতির কিচিরমিচির ডেকে আনে মনে মৃদু আনন্দের ঝংকার। শেরপুর মার্চেন্ট ক্লাবের দুর্গা প্রতিমার মণ্ডপটা পাখির বাসার আদলে যে সাজানো হয়েছে, এটা পাখির আবাসস্থলের প্রতি একটা ভালোবাসাতেই করা হয়েছে, পাখির প্রতি ভালোবাসাতেই করা হয়েছে। আমরা শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি থেকে তাদের এই কাজের জন্য আমরা সাধুবাদ জানাই। ষষ্ঠীর দিন থেকে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের ভিড় লেগেই আছে। সবাই প্রশংসা করছেন সময় উপযোগী এই পরিবেশ বান্ধব উদ্যোগের। ক্লাবটির পূজা এবার 52 বছরে পা দিল। আয়োজকদের ভাষ্য, প্রকৃতি ও পাখির সুরক্ষার সচেতনতা ছড়াতেই এবারের এই বিশেষ থিম। মার্চেন্ট ক্লাব প্রতিবারই ব্যতিক্রম কিছু করে। আমরা প্রতি বছরই মার্চেন্ট ক্লাবে আসলে নতুন নতুন কিছু দেখতে পাই। এবারও তারই আদলে বাবুই পাখির বাসা মার্চেন্ট ক্লাবে করা হয়েছে। যেই জিনিসগুলো আমরা আসলে প্রত্যাশা করি শিল্পীদের কাছ থেকে, ঠিক সেই জিনিসগুলো শিল্পীরা আমাদেরকে উপহার দেয়, আর মার্চেন্ট ক্লাবই হলো তারই একটা উদাহরণ। শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকারও জানিয়েছেন, রাতের আলোয় বর্ণিল সাজ আর পাখির মোটিভ সব মিলিয়ে শেরপুরের এই পূজা মণ্ডপ এখন দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী আকর্ষণ।